নেই হাতি ঘোড়া, নেই পাইক পেয়াদা কিংবা লাঠিয়াল, নেই জমিদার বাড়িও। তবু চাঁদপুরের এক জমিদার বাড়ি মানুষের কাছে এখনো হয়ে আছে শ্রদ্ধা ভালোবাসার স্থান। সেটি রূপসা জমিদার বাড়ি। শহর থেকে 40 কিলোমিটার দূরের এই জমিদার বাড়িতে আজও ছুটে যান মানুষজন। আল ইমরান শোভন জানাচ্ছেন বিস্তারিত। কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে রয়েছে চাঁদপুরের ঐতিহাসিক রূপসা জমিদার বাড়ি। চাঁদপুর জেলা শহর থেকে 40 কিলোমিটার দূরে ফরিদগঞ্জ উপজেলা সদরের রূপসা এলাকায় এই ঐতিহাসিক বাড়ির অবস্থান। শুধু চাঁদপুর জেলাই নয়, দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন এই ঐতিহাসিক বাড়িটি দেখতে প্রতিনিয়ত এখানে ভিড় জমান। এখানে জমিদার বাড়ি আছে, সুন্দর একটা গেট আছে, এখানে ভবন আছে, ভিতরে বাড়ি আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে। এখানে জমিদাররাই আপনার মসজিদ মাদ্রাসা করছে। এখানে ঐতিহ্যবাহী জমিদার বাড়ি, পুরাতন আমল থেকে এটা তৈরি করা। এখানে অনেক মানুষ আসে ঘোরাঘোরা করতে। আর এখানে বাড়িটা প্রাকৃতিক দিক দিয়ে অনেক সুন্দর। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে, দেখে, ঘুরে, এখানে সময় কাটায়। ফ্যামিলি নিয়ে আসার মতো, সময় কাটানোর মতো সুন্দর একটা পরিবেশ এটা। এখানকার যারা জমিদার ছিলেন তাদের ছিল এলাকা জুড়ে বেশ সুখ্যাতি। তারা এখানকার শিক্ষা বিস্তারে, বিশেষ করে বিভিন্ন ধরনের তারা শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা এবং এলাকার রাস্তাঘাট উন্নয়নে তাদের ছিল ব্যাপক অবদান। আজও এই জমিদারদের যারা উত্তরসূরি রয়েছেন তাদেরকে এলাকার লোকজন বেশ শ্রদ্ধার চোখে তারা দেখেন। আমাদের রূপসা ঐতিহ্যবাহী জমিদার বাড়ি পূর্বপুরুষ থেকে ওনারা ভালো মানুষ ছিলেন। ওনারা এই দেশে ব্রিজ, কালপ্যাট, বাজার, রাস্তাঘাট, মসজিদ, স্কুল, মাদ্রাসা সকল কিছু ওনারা ওনাদের নিজেদের অর্থায়নে করছে। পূর্ব থেকে যখন আহমদ গাজী চৌধুরী থেকে ওনার মেয়ে জমিদারি পেয়েছে সৈয়দ তফরুন্নেসা চৌধুরানী। সৈয়দ তফরুন্নেসা চৌধুরানী মৃত্যুর পর ওনার ছেলে পেয়েছে জমিদারি আলহাজ খান বাহাদুর সৈয়দ আবরিজ চৌধুরীর উপর রসুমিয়া থেকে পেয়েছে ওনার বড় ছেলে সৈয়দ নান্নু মিয়া সাহেব। এখন ওনার ছেলের হাতে আছে আরিফ মিয়া সাহেব। আমরা ওনাদের বাড়িতে পূর্বপুরুষ থেকেই থাকি, আজও আছি। আমাদের সাথে ওনারা অনেক ভালো আচরণ ব্যবহার করে। পূর্বপুরুষের থেকে জমিদার খুব ভালো ছিল। এদের বাড়িতে এখনো বর্তমানে বিভিন্ন জায়গা থেকে লোক আসে। মসজিদ, মাদ্রাসা, পোস্ট অফিস, এদের বাড়িতে বাজারটা ওদের এই এলাকাতে আরো বহুত সুনাম ছিল। বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে। আমাদের আশেপাশে যত জমিদার বাড়ি ছিল ওনারা অত্যাচারী হলো, এই জমিদাররা ছিলেন অনেকটাই ভালো এবং সহৃদয় মানুষ। তারা এখানে নিজেদের এলাকার সৌন্দর্য বর্ধনে অনেকগুলো স্কুল তৈরি করেছে, মাদ্রাসা তৈরি করেছে এবং একটি মসজিদ তৈরি করেছে। এবং আমাদের রূপসাতে, শুধু রূপসাতে নয়, পুরো চাঁদপুরে তাদের একটি সুনাম রয়েছে। অনেক পুরনো জমিদার বাড়ি, প্রায় 300 বছর প্লাস। আর এখানকার জমিদাররা আগে থেকে অনেক ভালো, নামাজি কালামি ছিল শুনছি। এই জন্য ওনাদের জমিদারিত্ব এখনো আছে, এখনো ওনাদের জমিদারিত্ব বিলুপ্ত হয় নাই। ওনার আত্মীয় স্বজন, ছেলে নাতিপুতিরা এখানে থাকে। এই বাড়িটিতে ঢুকলেই একটি সুদর্শন গেট চোখে পড়ে এবং একটি নান্দনিক মসজিদ রয়েছে। এবং এই জমিদার বাড়ির যেসব ভবন রয়েছে এই ভবনগুলিতে তৎকালীন জমিদারদের ব্যবহৃত বিভিন্ন ধরনের আসবাবপত্র এবং বিভিন্ন ধরনের সামগ্রী যারা দর্শনার্থী আছেন তাদের বেশ নজর কাড়ে।